প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ প্লাস 24 এর আজকের আয়োজনে। আজকে আমরা কথা বলবো চট্টগ্রামে চালু হচ্ছে মনোরেল সে বিষয় নিয়ে। চট্টগ্রাম মহানগরী এলাকায় যানজট নিরসন, দেশি বিদেশি বিনিয়োগ যাতে আরো বৃদ্ধি পায় এবং মানুষ যাতে সহজেই চলাফেরা করতে পারে, একটি নান্দনিক শহর হিসেবে গড়ে তোলা যায়, এ কারণে চট্টগ্রামে মনোরেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই মনোরেল স্থাপনের উদ্যোগ নিয়েছে। তাদেরকে সহায়তা করছে বিদেশি দুটি প্রতিষ্ঠান। আজকে সিটি কর্পোরেশনের সাথে সে দুটি প্রতিষ্ঠান সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। চট্টগ্রামে যে মনোরেল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, এটির খরচ হবে প্রায় 25,000 কোটি টাকা। তবে এই টাকার কোনোটাই সিটি কর্পোরেশনকে বহন করতে হবে না। এই টাকার পুরোটাই যোগান দেবে ওই দুটি প্রতিষ্ঠান। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি পদ্ধতিতে এই মনোরেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই মনোরেলের দৈর্ঘ্য হবে প্রায় 54 কিলোমিটার। 3টি স্পট থেকে এই মনোরেলকে সংযুক্ত করা হবে। প্রথমটি সংযুক্ত করা হবে কালুরঘাট থেকে। সেটি কালুরঘাট থেকে শুরু হয়ে পতেঙ্গা গিয়ে শেষ হবে। সিটি গেট এলাকা থেকে শুরু হবে আরেকটি রেল রুট, সেটি সংযুক্ত হয়ে মজ্জারটেক এলাকায় গিয়ে শেষ হবে। আরেকটি সংযুক্ত হবে অক্সিজেন মোড় থেকে। অক্সিজেন মোড় থেকে শুরু হয়ে সেটি ফিরিঙ্গি বাজার এলাকায় শেষ হবে। এই 3টি রুটে সব মিলিয়ে প্রায় 54 কিলোমিটার দীর্ঘ পথ হবে এই মনোরেলের। চট্টগ্রাম মহানগরী এলাকায় মনোরেল নির্মাণে যে দুটি সংস্থা কাজ করছে, সে দুটি সংস্থা হচ্ছে জার্মান এবং মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ওয়ার্সকম এবং আরব কন্ট্রাক্টর গ্রুপ। এই দুটি প্রতিষ্ঠান তারা সেখানে অর্থের যোগান এবং যাবতীয় কাজকর্ম করবেন। The monorail will cut down travel time by more than half, reduce traffic pressure, busy area like Muradnagar, DEC, Batarhat, and Dewanat also. Provide clean, quiet transportation, these respect our environment, and create thousands of jobs during the after to construction. Let me walk you through the routes. Line 1, 26.5 kilometers from Kalurghat to airport, passing through Batarhat, Chowk Bazar, Lankhan Bazar, Dewanhat, and Patenga. Line 2, 13.5 kilometers from City Gate to Shohid Bashiruzzaman Square, Ege Khan, Nimtoli, Shodorghat, Firingi Bazar. Line 3, from Chittagong, Oxygen to Firingi Bazar, passing Muradpur, Paslaish, Andrakilla, Kotwali. Plus link Eke Khan. This is high density residence and commercial corridor. Think of how much smoother life will be once this running. Is total 54 kilometers in monorail, moving 10,000 people per hour safely, comfortably. সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার পর তারা এখন ফিজিবিলিটি স্টাডি করবেন। আশা করছেন 2 থেকে 3 বছরের মধ্যে এই প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে নগরবাসীর দুর্ভোগ কমে আসবে বলে মনে করছেন উদ্যোক্তারা এবং দ্রুত সেটি বাস্তবায়ন করা সম্ভব বলেও মনে করেন তারা। ব্যাপারটা হলো, চট্টগ্রামে যে ট্রাফিক জ্যাম এখন হচ্ছে, এই ট্রাফিক জ্যামটা আমরা যদি কমাতে না পারি তাহলে কাজকর্মের অনেক ব্যাঘাত হচ্ছে। গাড়িতে বসে কিংবা রিক্সা ট্যাক্সিতে বসে যে সময়টা নষ্ট হয়, এই সময়টা যদি আমরা উপরে মনোরেল দিয়ে করে আমরা এটা 4 ভাগের 1 ভাগ সময়ে, ওখানে যদি 10 মিনিট লাগে, এখানে আমি 2 মিনিট 2.5 মিনিট আমি যেতে পারবো। তাহলে আপনি যদি চিন্তা করেন কত ওয়ার্কিং আওয়ার আমাদের সেভ হচ্ছে এবং এই ওয়ার্কিং আওয়ারে আমরা কতদূর আগিয়ে যেতে পারবো, এইটা হলো সবচেয়ে বড় কথা। দুটো জিনিস, চট্টগ্রামে এখন যেভাবে অপরিকল্পিতভাবে যে ফ্লাইওভারগুলো হয়েছে, এগুলির কারণে মেট্রো রেল করতে গেলে যে জায়গার দরকার, অনেক জায়গায় সেই জায়গা নেই, কিন্তু মনোরেলে অনেক কম জায়গার দরকার। সেজন্য আমরা মনোরেলটা আমরা এখানে আনার ব্যবস্থা করছি। অর্থনৈতিক এবং ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম মহানগরীকে 1 সিটি 2 টাউনে রূপ দেওয়ার যে পরিকল্পনা ছিল, সে পরিকল্পনা বাস্তবায়ন করতে চান চট্টগ্রামের মেয়র। পাশাপাশি চট্টগ্রামকে একটি আধুনিক নান্দনিক শহর হিসাবে গড়ে তুলতে চান। এর ফলে চট্টগ্রামে দেশি বিদেশি বিনিয়োগ
আরো বাড়বে বলে মনে করছেন এর সাথে সংশ্লিষ্টরা। এই যে একটা প্রজেক্ট আমি মনে করছি এটা আমাদের চট্টগ্রামের যে ট্রাফিক সিস্টেম অ্যাজ ওয়েল এজ আমাদের দৈনন্দিন যে অ্যাক্টিভিটিসগুলো যেটা হয়তো বা আমরা পারছি না অনেক সময় ট্রাফিক সিস্টেমের জন্য, তো আজকে এই যে মনোরেলের যে চিন্তাভাবনা সেটা আসলে আমাদের এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমি মনে করছি যে অনেকাংশে ভূমিকা রাখবে। ইতিমধ্যে আপনারা জেনেছেন এটার লেংথ হবে 54 কিলোমিটার, এটার ইনভেস্টমেন্ট 1.5 to 1.8 বিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় সেটা 20 থেকে 25 হাজার কোটি টাকা। এবং এই ইনভেস্টমেন্টটা কমপ্লিটলি যারা ওরাসকম অ্যান্ড আরব কন্ট্রাক্টার্স ওনারাই কিন্তু এই ইনভেস্টমেন্টটা নিয়ে আসবেন। এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আমাদের কোনো ইনভেস্টমেন্ট নেই, আমাদের শুধুমাত্র যে লজিস্টিক সাপোর্টগুলো আছে, বিশেষ করে আমাদের যে জায়গা চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে জায়গার উপর দিয়ে এই মনোরেলটা যাবে সেটা আমাদেরকে কনসেন্ট আমাদের দিতে হবে, অ্যাজ ওয়েল এজ রোডস অ্যান্ড হাইওয়েজের যে পারমিশন সেটা আমাদের নিয়ে দিতে হবে, এবং অন্য অন্য যে লজিস্টিক সাপোর্ট যেটা যেরকম সিটি কর্পোরেশন সেটা অবশ্যই সিটি কর্পোরেশন বহন করবে। এবং এটার সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে এটা সাউথ এশিয়ার একটা গেটওয়ে হিসেবে কাজ করবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এক সময় মায়ানমার থেকে একটা রুটের কথা বলেছি, সিল্ক রুট। আমরা এখন আরও বেশি স্বপ্ন দেখতে চাই চট্টগ্রামকে নিয়ে, আমরা শহরকে একটা পর্যটন সিটি করতে চাই, 1 সিটি 2 টাউন, এবং সেটা ইনশাল্লাহ আমরা করব। তো এই সিস্টেমগুলো থাকলে, এই যে মনোরেল বলেন মেট্রো রেল বলেন যেটাই হোক, যে যদিও মেট্রো রেল সম্ভবত এটার স্পিড 40 হলে মেট্রো রেল স্পিড 60, বাট আমি মনে করছি এটা খুব কাছাকাছি আছে। আমাদের এটাতে হয় কি যে পর্যটন সিটির যে চিন্তাভাবনা আমাদের মধ্যে আছে এটাকে এই কাজগুলো ত্বরান্বিত করবে, এবং পাশাপাশি চট্টগ্রাম যে এয়ারপোর্টটা আছে সেটা একটা আন্তর্জাতিক বিমানবন্দর আমাদের করতে হবে। কক্সবাজারকে আমরা চিন্তা করছি, বাট চট্টগ্রাম এয়ারপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি ওভারঅল আমি যদি এই পুরা এরিয়াটাকে কর্ণফুলী রিভার সারাউন্ডিং নিয়ে যদি আমি একটা পর্যটন শহর চিন্তা করি, তাহলে চট্টগ্রাম এয়ারপোর্টকে আন্তর্জাতিক একটা বিমানবন্দরে পরিণত করাটা আমাদের জন্য একটা সময়ের দাবি বলে আমি মনে করছি। এছাড়া চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন সহ অন্যান্য বিষয়েও কথা বলেন চট্টগ্রামের মেয়র। আজ এ পর্যন্ত, আগামীকাল কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ইস্যু নিয়ে। সে পর্যন্ত থাকুন News+24 এর সাথে। সাবস্ক্রাইব করুন নতুন নতুন তথ্য পেতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।